নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পিয়ারলেস স্পোর্টস ক্লাবের অন্যতম কর্তা অশোক দাশগুপ্ত। অশোকদা, ২০ তারিখ থেকে তোমাদের অনুর্ধ্ব-১৬ দলের ট্রায়াল শুরু হচ্ছে। তোমরা আগেই একটা রিজার্ভ দল তৈরি করেছিলে, তার মধ্যে থেকে বেশ কিছু ছেলে এবারে কলকাতা ফুটবল লিগে পিয়ারলেস দলের হয়ে খেললো। একটু যদি বিশদে তুমি বলে দাও যে ২০ তারিখ থেকে কতদিন ট্রায়াল চলবে, কোন মাঠে চলছে, একটু যদি বিশদে। তোমরা তো জানো যে আমরা আমাদের ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার ফুটবলের উন্নতি তথা ভারতবর্ষের ফুটবলের উন্নতির জন্য পিয়ারলেস একটা প্রয়াস চালাবে। সেই প্রয়াসের ফলশ্রুতি হিসাবে আমরা রিজার্ভ টিম তৈরি করেছি এবং সবার আশীর্বাদে সেই জায়গাটায় আমরা সাকসেস হয়েছি। আমাদের এই রিজার্ভ টিমের প্রায় ১৫টা ছেলে তারা ক্যালকাটা ফুটবলের সুনামের সঙ্গে খেলছে, ক্যালকাটা ফার্স্ট ডিভিশন এবং ক্যালকাটা লিগের সেকেন্ড ডিভিশনে খেলছে। আমাদের নেক্সট ডেটটা আমরা যেটা দিতে চলেছি সেটা হচ্ছে যে আন্ডার 16-এ আমরা টিম তৈরি করছি। জুনিয়র সার্কেলটাকে নিয়ে যে বলেছিলাম, আমরা যে কথা দিয়েছিলাম যে জুনিয়র ফুটবল টিমের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে চলব, সেটা হচ্ছে কি যে আন্ডার 15টাকে আমরা বেছে নিয়েছি, আন্ডার 16টাকে আমরা বেছে নিয়েছি এবং সেটা 20 তারিখ থেকে আমাদের ট্রায়াল চলবে। এই আন্ডার 16 বা আন্ডার 18 বা আন্ডার 14, এরা আমরা যে রিলায়েন্স কাপ আছে, ইউথ ডেভেলপমেন্টে যত টুর্নামেন্ট আছে এবং অল ইন্ডিয়া ফুটবল এর যা টুর্নামেন্ট তারা করে সেই টুর্নামেন্টে যাতে পার্টিসিপেট করতে পারি এবং আমরা যাতে ফুটবলের মানটাকে আরও ওপরের দিকে নিয়ে যেতে সেই প্রচেষ্টার লক্ষ্যে আমরা 15 তারিখে 20 তারিখে আসবে। আমরা এই রিজার্ভ টিমের আমরা আন্ডার 16-এর ট্রায়াল স্টার্ট করছি। অঙ্কুরহাটির মাঠেই এটা অনুষ্ঠিত হবে। এবং আমাদের প্রজেক্ট ম্যানেজার আমাদের হিরালাল দাসের নেতৃত্বে সেটাকে চলছে। একদম অশোকদা, অসংখ্য ধন্যবাদ। আমাদেরও নজর থাকবে এবং প্রত্যেক যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে তাদের কাছে আহ্বান জানাবো যাতে অঙ্কুরহাটিতে এই ট্রায়ালে তারা ঠিক সময় মতন পৌঁছে যায়। ধন্যবাদ অশোক।